মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ বৈশ্বিক শক্তির ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে। এ যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে গেছে ইরান। মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে আমেরিকা, ইসরায়েল ও এর আরব মিত্রদের বিপর্যস্ত করে ফেলেছিল ইরানি বাহিনী। আবার আমেরিকা ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানকেও ব্যাপক খেসারত দিতে হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান যখন তুমুল যুদ্ধে ব্যস্ত সময় পার করেছে, ঠিক তখনই অবিশ্বাস্যভাবে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার জন্য এক নতুন কৌশলগত দুয়ার খুলে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকেই বিশ্ব রাজনীতির কাঠামো পুরোপুরি বদলে গেছে। আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী তাদের প্রধান অগ্রাধিকার ছিল ইন্দো প্যাসিফিক এবং ইউরোপীয় অঞ্চল। আমেরিকার জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী মধ্যপ্রাচ্য অগ্রাধিকারের তালিকায় চতুর্থ স্থানে। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে আমেরিকার মূল্যবান সমরাস্ত্র এই অঞ্চলে ব্যয় হয়েছে। এর ফলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের সুরক্ষা বলয় দুর্বল হচ্ছে। আর এই সুযোগে আমেরিকার অন্যতম প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীন নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের জন্য পর্যাপ্ত সময় ও অর্থ পেয়ে যাচ্ছে। ইরান যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম রাশিয়ার জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। কারণ তেলের উচ্চ মূল্য বজায় থাকায় রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো অনেকটা নড়বড়ে হয়ে গেছে। আর এই সুযোগে বিশ্ববাজারে প্রচুর পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করার সুযোগ পাচ্ছে মস্কো। ফলে তারা এখন বিপুল পরিমাণ যুদ্ধের রসদ জোগাড় করতে পারছে। অন্যদিকে আমেরিকা ইরান যুদ্ধে ব্যস্ত থাকায় নিজেদের নৌবাহিনী ও পিপলস লিবারেশন আর্মিকে শক্তিশালী করার জন্য অতিরিক্ত সময় পাচ্ছে চীন। এছাড়া নিজেদের প্রথম ফুজিয়ান ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের উৎপাদন কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অভাব মেটাতে গিয়ে ইউক্রেন ও তাইওয়ান সীমান্ত থেকে সরঞ্জাম সরিয়ে নিতে বাধ্য হচ্ছে আমেরিকা। ফলে রাশিয়া ও চীন নিজেদের আশপাশের অঞ্চলে আমেরিকার প্রভাব বল কমানোর যথেষ্ট সুযোগ পাচ্ছে। রিপোর্ট অনুযায়ী চীন ইতোমধ্যেই তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বহুগুণ বাড়িয়েছে। আর রাশিয়া ইউক্রেনে একটি বড় ধরনের বসন্তকালীন অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কারণ তারা জানে আমেরিকার ক্ষেপণাস্ত্রের মজুদ এখন তলানিতে এসে ঠেকেছে। ফলে চাইলেও ইউক্রেনকে আর ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে না আমেরিকা। এই সুযোগটি নিতে চাইছে রুশ বাহিনী। সমর বিশ্লেষকদের মতে আমেরিকার আসল প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীন বর্তমানে বিশ্বব্যাপী আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আমেরিকা ইরান যুদ্ধে বেশি মনোযোগী হওয়ায় বিশ্বমঞ্চে ওয়াশিংটনের অবস্থান ব্যাপকভাবে কমতে পারে। উত্তর কোরিয়াও এই অস্থিরতাকে ব্যবহার করে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। আর তাই আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের ক্ষমতা বজায় রাখার বদলে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সমরাস্ত্র অপচয় আমেরিকার জন্য একটি ভুল বলে মনে করছেন সমর বিশ্লেষকরা।